আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি। যদিও মুগ ডালটা পরোটা, রুটির সাথে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি ভাতের সাথে খাবো সে উদ্দেশ্যে রান্না করা। ১ম পর্যায়ে আমি মুরগিগুলোকে ভালো করে ভেজে নেব। যে আলাদা করে ভাজার দরকার হবে না। যে তেলে রান্না করবেন ওই তেলে ভেজে নিলেই হবে। দেখেছেন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন যে একটু মুরগি থেকে ব্লাড বের হয়ে আসছে, মানে মুরগি ভাজা হচ্ছে। একটু অপেক্ষা করেন। আদা, রসুন, পেঁয়াজ একটু ব্লেন্ড করে নিয়েছি, সাথে কাঁচামরিচ। তো যেহেতু মুগ ডাল রান্না করব, লাল মরিচের গুঁড়ো খুবই কম ইউজ করব কালারের জন্য, কিন্তু ঝালের জন্য কাঁচামরিচটাই ইউজ করব। মুগ ডালের কালারটা যেন সুন্দর আসে এই জন্য। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি করা, বাজারের কেনা না। তো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন, যা দেন আর কি। এখানে হলুদের গুঁড়ো, জাস্ট একটু মরিচের গুঁড়ো দিয়েছি, কালারটা যেন একটু সুন্দর আসে। জালের জন্য ইউজ করিনি, কালারের জন্য মরিচের গুঁড়োটা ইউজ করেছি। তো আর কি, মশলা যেহেতু দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, সুন্দর একটা স্মেল আসে, কাঁচা ভাবটা যেন না থাকে। সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তেলের পরিমাণ বেশি হলে লাগার সম্ভাবনা থাকবে না, তেল পরিমাণ কম হলে লাগার সম্ভাবনা থাকবে। তো আর কি, এখানে মুগ ডালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে নিয়েছি, আধা ঘন্টার মতো পানি ঝরেছে, একদম শুকনো হয়ে গেছে। তো আর কি, এখন মুগ ডাল ভেজে নেওয়ার পালা। অনেকে আলাদা করে প্রথম পর্যায়ে মুগ ডাল ভেজে নেন, আবার আলাদা করে মুরগি ভেজে নেন। তা আমি সেটা কিছুই করিনি, আমি একসাথে সব ভেজে নিচ্ছি। ভেজে নেব, আলাদা আলাদা করব না, কারণ এটা অনেক লম্বা প্রসেসিং। মুগ ডাল রান্না করতে পারলে অনেক মজা লাগে, আবার যদি ঠিকঠাকভাবে রান্না না হয় আবার খেতেও ভালো লাগে না। আমি গরম পানি দিয়ে দিয়েছি, আপনারা ঠান্ডা গরম পানি যা পান হাতের কাছে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি সবসময় গরম পানি ইউজ করি রান্নার কাজে, তাই গরম পানি দিয়েছি। প্রথম পর্যায়ে একটু দিয়ে দিয়েছি, আন্দাজ করে নিচ্ছি। তো আবার পানি দিয়ে দিলাম, কারণ ডাল সিদ্ধ হতে হবে, মুরগির মাংস সিদ্ধ হতে হবে, একটু ঝোল থাকবে, সে আন্দাজে আমি পানিটা দিয়ে দিয়েছি। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। মুগ ডালে সবসময় কাঁচা মরিচ ইউজ করা হয়, লাল মরিচের গুঁড়োটা জাস্ট কালারের জন্য। তো অলরেডি বলক চলে এসেছে।